টু অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ক্যাপকাট বেসিক টু অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সের সপ্তম পর্ব। আগের পর্বগুলো যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন, নিশ্চিত অনেক কিছু শিখতে পারবেন। আর প্রথম ভিডিওটা না দেখলে কিন্তু আজকের ভিডিওটা কিছুই বুঝবেন না, তো প্রথম ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আজকে আমরা কি শিখবো সেটা একটু দেখি। তো আজকে আমরা শিখবো এরকম কিছু ভিডিও এডিটিং আপনারা শিখবো। এই দাঁড়ান, আমি একটু ভিডিওটা প্লে করি। এরকম লিরিক্সওয়ালা ভিডিও এডিটিং আজকে আমরা শিখবো। এর জন্য আপনাদেরকে কি করতে হবে, প্রথমে আপনার ইউটিউবটা ওপেন করতে হবে। ইউটিউব ওপেন করে এখানে লিখতে হবে ব্ল্যাক স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও। এখান থেকে যে ভিডিওগুলো আসছে এখান থেকে আপনার লিঙ্ক কপি করে ওয়াই2মেট নামের একটা ওয়েবসাইট আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, বা যেখান থেকে আপনার ইচ্ছা ডাউনলোড করে দেবেন, বা ওয়াই2মেট থেকে ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করার পর আপনার ক্যাপকাটে চলে যাবেন, যাওয়ার পর যেটার মধ্যে মানে যেই ছবিটার মধ্যে আপনার এই ভিডিওটা ক্রিয়েট করতে চান, তো আপনারা সেই ছবিটা এখানে দিবেন। দেওয়ার পর আপনার ওই ভিডিওটা এখানে আবার দিবেন। আমি এখানে একটা ভিডিও আমি এখানে দিয়ে দিলাম। আমি এটাকে একটু ক্রপ করি, আগে একটু ক্রপ করে নিই। ক্রপ করলাম, তারপর এটার সাইজটা মানে আমি যতটুকু রাখতে চাই ততটুকু রাখবো, আপনারা আপনার মনের মতো করে রাখবেন। এই যে দেখেন, আপনার নিচের ছবিটাকেও আপনার ওই উপরের ভিডিওটার সাথে অ্যাটাচ করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন আবার ভিডিওর প্রথমে। প্রথমে যাওয়ার পর এই উপরে ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিডিও, তারপর ডিটেলস, তারপর এখানে চলে যাবেন ব্ল্যান্ডিং মোড। ব্ল্যান্ডিং মোড থেকে আপনারা এখান থেকে স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করে দেওয়ার পর দেখবেন আপনার যে লেখাটা ওইটা আছে, আর অন্য সব যে কালো ব্যাকগ্রাউন্ডটা ওইটা রিমুভ হয়ে গেছে। তারপর আপনার এই লেখাটা দেখেন একটু বোঝা যাচ্ছে না, তো এইটার জন্য আপনার চলে যাবেন এখান থেকে ভিডিওতে ক্লিক করার পর, তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। অ্যাডজাস্টমেন্ট উপর থেকে এখানে ক্লিক করলে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এখান থেকে আপনার টেম্পারেচারটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে একটু, যেহেতু সাদা কালার এটা অন্যভাবে চেঞ্জ হবে না, তো আমি একটু টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিই। টেম্পারেচার অ্যান্ড হিউ, স্যাচুরেশন এর একটু বাড়িয়ে দিই, তাহলে আমার কালারটা একটু চেঞ্জ হবে আর কি। তো এটা হয়ে গেল। তারপর আমি এটাকে আমার মন মতো একটু জায়গা আমি এটা দিব, লেখাটাকে আমি নিচে দিয়ে দিলাম। চলে যাবেন ইফেক্টস থেকে, তারপর ভিডিও ইফেক্ট থেকে এখান থেকে আপনারা নিচে যাবেন। নিচে গিয়ে আমি একটু খুঁজে নিই ইফেক্টটা। এর থেকে নিচে গিয়ে আপনারা এখান থেকে particles, এই যে স্পার্ক এখান থেকে যে স্ক্যানিং থেকে এখানে স্পার্ক নামের যে ইফেক্টটা আছে এটা এখানে ডাউনলোড করে দিয়ে দিবেন, বা বাই দ্য এক্সপ্লেস দুইটা থেকে একটা। আমি এটা দিয়ে দিলাম, আপনার মনের মতো আপনার এখানে এই দুইটা ইফেক্ট থেকে একটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটাকে আপনার ভিডিওর এ পর্যন্ত করে দিবেন। করে দেওয়ার পর আবার ভিডিওর প্রথমে চলে যাবেন। চলে যাওয়ার পর আবার একটু উপরে যাবেন। তারপর এখান থেকে রিপেল ডিস্টোরেশন জিলটাস থেকে
জিলস থেকে এখান থেকে রিপেল অডিশন এটা একটু দিয়ে দিবেন। দেওয়ার পর এটাকে আপনারা এভাবে ওইটার মতো পুরো ভিডিও পর্যন্ত করে দেবেন। তারপর এটাতে আবার ক্লিক করবেন রিপেল। তারপর এখান থেকে সাইজটা আরেকটু কমিয়ে দিবেন, শার্পেনটাও একটু কমিয়ে দিবেন। একটু আপনার মনে হচ্ছে ভিডিও মানে যাতে কোয়ালিটি যাতে নষ্ট না হয়, ব্লারটা একটু কমিয়ে দিবেন। তারপর টুইস্ট এখানে একটু কমিয়ে দিলে ভালো হয়, স্ক্রিনসটাও কমিয়ে দিবেন। দেওয়ার পর আবার চলে যাবেন ভিডিও প্রথমে। এখন যদি আপনার ভিডিও অ্যাপ্লাই করেন, তারপরে এই যে লেখাটা দেখেন একটু ছোট হয়ে গেছে বেশি, তারপর আমি এটা একটু বড় করে দিই। তারপরে দেখেন নিচের যে ইফেক্টটা মানে আপনার এই ইফেক্টটা যেটা এই লাল ইয়ার ওইটা দেখেন একটু বেশি। তারপর এখান থেকে এটা একটু কমিয়ে দিবেন, স্পিডটাও কমিয়ে দিবেন, স্টিকার থেকে এখানেও কমিয়ে দিবেন। দেওয়ার পর আবার যখন প্লে করবেন, তারপরে এটা একটু আপনার এখান থেকে সুইচটা আর একটু কমিয়ে দিয়ে দেখবেন, মনের মতো করে নেবেন, স্পিডটাও কমিয়ে দিবেন। এই যে দেখেন এখন এটা একটা সুন্দর একটা ভিডিও হয়ে গেছে। তো আজকে এটার মাধ্যমে এখন আপনারা এভাবে ভিডিও বানাতে পারেন, ভিডিও বানিয়ে টিকটকে ফেসবুকে আপলোড দিতে পারেন, রিলস বানাতে পারেন। তো এখন আমি আপনাদেরকে একটা ট্রিক্স শেয়ার করব, টিপস অ্যান্ড ট্রিক্স। তো ওইটা জন্য আমি এগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিই। তারপর এখান থেকে আমি মিডিয়াতে গিয়ে আমি আবার কয়েকটা ছবি এখানে আবার দিই। সাইজটা আমি এখানে ছোটোই করে রাখি, কারণ এখানে ছোটোর প্রয়োজন পড়বে। তারপরে এটাকে আমি আবার ছোটো করে দিই। তো আমি এখন দেখেন, আপনারা যদি চান, মনে করেন আপনারা এখানে কোনো গুরুত্বপূর্ণ 2 নাম্বার লেয়ারে গুরুত্বপূর্ণ কিছু দিলেন, তারপর আপনার মনে হয় যে 2 নাম্বার লেয়ারের নিচে আপনার কিছু দিতে হবে। তো ওইটা আপনারা কীভাবে করবেন? ওইটা আপনারা যদি এইভাবে লেয়ারটাকে এইভাবে নিচে আনেন বা এটাকে উপরে নেন, তারপরে দেখবেন যে এটা নিচে ছিল ওইটা নিচে, আর যেটা উপরে ছিল ওইটা উপরে। তো এখানে এটা আপনাকে কীভাবে নিচে নামেন, এই জন্য আপনার যেই লেয়ারটাকে নিচে দেবেন বা যেই লেয়ারটাকে উপরে নেবেন ওইটা দিবেন। তারপর এখান থেকে আপনার ভিডিও, তারপর বেসিক্স, তারপর এখান থেকে লেয়ার নাম্বার দেখবেন 1 2। এই 2-এ দিলে দেখেন এটা নিচেরটা উপরে আসছে, আবার 1-এ দিলে এটা নিচে চলে গেছে। আবার এটাতে দিয়ে যখন আমরা 1-এ দিব তারপর এটা নিচে চলে গেছে। তো আপনারা এইভাবে লেয়ারটা চেঞ্জ করতে পারেন। আর কম্পাউন্ড ক্লিপ মানে আপনারা যে আগের ভিডিও আমি বলেছিলাম, তো আপনারা এভাবে ধরে এইভাবে এইভাবে ধরে এভাবে টেনে এনে এটার পরে কেবে রাইট ক্লিক করে মাউসের মানে লেফট ক্লিক করে আপনার এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে অল্টার+G দিয়ে ওইটা করতে পারেন। তারপর ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করলে এটা দেখবেন আলাদা একটা ক্লিপ হয়ে গেছে। আগে ছিল 2টা, এখন দেখেন একটা। তো এইভাবে আপনারা ইফেক্টের মধ্যে এবং টেক্সটের মধ্যে এটা করতে পারেন। তারপর আজকে আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে আপনার এই ভিডিওটা দেখেন। Catch me up in the mix. Off the drink, do the shit. Make this life what it is. I'm a legend in this shit. তো এটা দেখছেন যে বিটের সাথে আপনার যে মানে গানের বিটের সাথে ছবির অ্যানিমেশন, তো ওইটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো ক্যাপকাটে অবশ্যই এই কাজটা একটু মোটামুটি সহজ, মানে পিসি ভার্সনটার মধ্যে। তো আমি এখানে কয়েকটা ছবি আমি এখানে দিয়ে দিই। আমার ছবি যেহেতু কম, আমি একটা ছবিকে আমি এখানে 5-7 বার করে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি একটা মিউজিক আমি এখান থেকে দিয়ে দিব, মিউজিক আমি মিউজিকটা দিলাম। দিয়ে তারপর এটাকে আমি 10 সেকেন্ড রাখবো মিউজিকটাকে। আমি 10 সেকেন্ড, কারণ এটা কপিরাইটের সমস্যা হতে পারে এই জন্য রাখলাম। রাখার পর এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমি এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখেন, এখান থেকে এই যে এটাতে বিট 2 এটাতে ক্লিক করে দেবেন, বা বিট 1, দুইটা থেকে যেটাতে পারফেক্ট। প্রথমে বিট 2 দিয়ে দেখবেন। দেওয়ার পর এটাকে আপনারা জুম করবেন, লেয়ারটাকে জুম করবেন। লেয়ারটাকে জুম করার পর একটু প্লে করবেন। তারপর আবার আপনারা এটাকে বিট 1 দিয়ে দেখবেন যে কোনটার মধ্যে আপনার যে উপরে যে লাল দাগ
আচ্ছা, এখানে এই লাল দাগের এইখানে আপনার এই যে হলুদ কালার এগুলো পড়ে, আপনার এখান থেকে আবার বিট ওয়ানে দিবেন, বিট ওয়ান। এখানে আপনার বিট টু, ওয়ান থেকে বিট টু এর রেজাল্টটা কিন্তু এখানে ভালো আসে। এই যে দেখেন এখানে কতটুকু জায়গার ভিতরে কোনো বিট নাই। তো আপনার এখানে বিট ওয়ান থেকে বিট টু এ দিয়ে দিবেন। টু এ দেওয়ার পর আপনার প্রতিটা বিটের জায়গায় আপনার এখানে আনবেন, আনার পর এই যে ছবিটা আছে এটাকে আপনার স্পিল্ড করবেন, এই যে এইটার মাধ্যমে স্পিল্ড, স্পিল্ড করার পর আবার পরবর্তী বিটে আপনারা নেবেন, আবার সেটাকে স্পিল্ড করবেন, আবার পরবর্তী জায়গায় নেবেন, আবার স্পিল্ড করবেন, এভাবে স্পিল্ড করতে থাকবেন। আর ভিডিওর যে অডিওটা শুনছেন এটার সাউন্ডটা আপনার রিমুভ নাও শুনতে পারেন, কারণ কপিরাইট আসতে পারে এটার জন্য। তো আমি এভাবে স্পিল্ড করব, ধরেন আমি এভাবে সবটা স্পিল্ড করে নিয়েছি। স্পিল্ড করার পর আপনার প্রত্যেকটাতে এভাবে ক্লিক করব, ক্লিক করার পর এখানে চলে যাব অ্যানিমেশনস, অ্যানিমেশন থেকে এখানে কম্বো, কম্বো থেকে আপনার এখান থেকে এই যে এরকম অ্যানিমেশনগুলো আপনারা পাবেন। তারপর পরেরটাতে আবার, তারপরে এটাতে এভাবে, তারপর আবার মনে করেন এখানে একটা একটা করে আপনার সহজ মনের মতো অ্যানিমেশন দিয়ে দিবেন। আমি যদি এবার প্রথম থেকে প্লে করি, দেখছেন, তাহলে এভাবে আপনার বিটের সাথে সাথে আপনার ছবির অ্যানিমেশন হচ্ছে। আর যদি আপনারা এভাবে বিট ওয়ান বিট টু দিয়ে না হয় তাহলে আপনারা কি করবেন, এভাবে আপনার মিউজিকটাতে একবার ক্লিক করার পর এটাকে জুম করবেন, লেয়ারটাকে জুম করার পর আপনার যেই এখানে দেখছেন কিন্তু ফুল বিট, আপনার কম বিটের মিউজিকগুলো ইউজ করবেন। আমার কপিরাইটের জন্য আমি মিউজিক ইউজ করতে পারি না, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। তো যেই জায়গায় আপনার বিট ইউজ করতে চান ওই জায়গায় এভাবে দিবেন, মার্ক করবেন, মার্ক করার পর আপনারা এখান থেকে স্পিড করে নেবেন। তো এভাবে আপনারা এটা করতে পারেন। আর ব্লেন্ডিং অপশন যে আমি একটু আগে বলেছিলাম, এই ব্লেন্ডিং অপশনের মাধ্যমে আপনার ভিডিওর মধ্যে বিভিন্ন কিছু করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি নতুন অনেক কিছু শিখতে পারছেন। তো আমাদের এই ভিডিও এডিটিং কোর্স থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে।